মা, তোর এতক্ষণ আসার সময় হলো, সারাদিন কোথায় ছিলি? এই এই মেয়েটাকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই বিয়ে করে ফেলেছি। মা মা, তুমি আব্বুকে একটু ম্যানেজ করো না। এ তুই কি করেছিস? তোর আব্বা আমার কোনো কথা শুনবে না। কি হয়েছে? এই এ মেয়েটাকে? তোমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করেছে। খুব ভালো করেছে। যেখান থেকে বিয়ে করে এনেছে সেখানে চলে যেতে বলো। আব্বা। চুপ! কে তোর আব্বা? যে ছেলে আমার কথার অবাধ্য হয়ে বিয়ে করে তাকে আমি ছেলে হিসেবে মানি না। চম্পা, তুমি এক্ষুনি তো চলে যেতে বলো। আব্বা, তুমি যেটা ভাবছো সেটা না। ও ভালো করে মেয়ে, পড়াশোনাতেও ভালো, ও চাকরির পরীক্ষায় ফিট হয়ে আছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ও যে কোন ঘরের মেয়ে সেটা আমার ভালো করেই জানা হয়ে গেছে। আব্বা, তুমি আমার একটা কথা শোনো। তুই আমার একটা কথা শুনে রাখ, যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে ওই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। আর যদি ওই মেয়ের সঙ্গে থাকতে চাস তাহলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। চলো। দেখো, ও যখন ভুল করেই ফেলেছে। তুমি বেশি বকো না। এখন এই মুহূর্তে কি করবি? কোথায় যাবি? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। দেখ, তুই হচ্ছিস আমার সবচাইতে কাছের বন্ধু, তুই যে কোনো একটা ব্যবস্থা করে দে না ভাই। ঠিক আছে, আমার একটা বন্ধু বাড়ি ভাড়া দেবো বলছিল, চল তোকে সেটার ব্যবস্থা করে দিচ্ছি। রিয়াজ, রিয়াজ। কে? ও তুই? হ্যাঁ, রিয়ন তোর বাড়ির ঠিকানা চিনতে পারছিল না, তাই নিয়ে আসলাম। তুই না নামে একটা চিঠি আছে। হ্যাঁ, আমারই ওয়াইফ। এই নিন, আর এখানে একটা সই করে দিন। তুই না। কি হলো, এইভাবে চিৎকার করছো কেন? আরে আরে, এই কি করছো? পড়ে যাবো তো। আজ তোমার জন্য ভীষণ খুশি খবর আছে। কি এত খুশির খবর? আরে তুমি যে ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছিলে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। হ্যাঁ, এই দেখো। আমি ভীষণ খুশি, আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আমিও এটাই চেয়েছিলাম। রিয়াজ, আয় আয়, এ তো তোর ভাবির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। তাই নাকি? তাহলে ভাবি মিষ্টি কবে খাওয়াচ্ছ? মিষ্টি খাবি? তুই একটু বস, আমি আসছি। আরে থাম, তোকে যেটা বলার জন্য এসেছি, ওদিকে টাকা সব মিটিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। কিসের টাকা? তোমার এই চাকরিটার জন্য 3 লাখ টাকা ঘুষ লেগেছে, সেই টাকা। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? না মানে ভাবি, ওর নামে একটা জমি ছিল, সেটা বিক্রি করে দিয়েছে। তুমি আমার জন্য ওই জমিটা বিক্রি করে দিয়েছো?
শুধু জমি? তোমার জন্য আমার বাবা মাকে ছেড়েছি, আমার শেষ সম্বল জমিটুকু হারালাম, এতে আমার কিছু মনে হয় না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, কখনো যেন তুমি আমায় ছেড়ে দিও না, তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। না গো, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। এই ভাবের পোস্টিং কোথায় এলো? মালদা। তাহলে কবে যাচ্ছিস? কালকেই বের হব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি রে, কোনো কিছু দরকার হলে ফোন করিস। তোমার অফিস টাইম কেমন কাটছে? খুব ভালো। তুমি কখন আসলে? একটু আগে। শোনো না, আজ আমার ভীষণ টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। শোনো, আমার কিছু অফিসের ফ্রেন্ড আসবে, তুমি বাজারটা করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বাহ, তোমার বাড়ির কাজের ছেলেটা তো ভেরি হ্যান্ডসাম। ও কাজের ছেলে না, এটা আমার হাজবেন্ড। এটা তোমার হাজবেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, এ তোমার হাজবেন্ড? এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে। তুমি এত বড় পোস্টে জব করো আর সামান্য একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো? না তুই না, এটা তুমি ঠিক করনি। এ তোমার ক্লাসের সাথে যায় না। কেন? আপনাদের চোখে বুঝি সিকিউরিটি গার্ডরা মানুষ না? যারা জব করে মোটা টাকা বেতন পায় তারাই বুঝি মানুষ? হোয়াট ননসেন্স, হোয়াট ইউ মিন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দুটো ইংরেজিতে কথা বললে তাকে ভদ্রলোক বলে না। বাড়িতে এসেছেন, আপনারা আমার অতিথি, আমি চাই না আপনাদের কোনো অসম্মান হোক। ছি তুহিনা ছি, আগে যদি জানতাম তুমি আমাদের ডেকে এইভাবে অপমান করবে তাহলে আমরা কখনোই আসতাম না। আমরা এখন আসছি। প্লিজ ওর কথা কিছু মনে করো না, অল্প করে কিছু খেয়ে যাও। আজ তোমাদের বাড়িতে যে অপমানিত হলাম, এতে আমাদের পেট ভরে গেছে। আর হ্যাঁ, আজ রাহুল সন্ধ্যায় পার্টি দিচ্ছে, সে পার্টিতে এসো, সেখানে আমাদের কথা হবে। তোমার আমার বান্ধবীদের অপমান করার সাহস হয় কি করে? বাহ, তোমার চোখের সামনে তোমার বান্ধবীরা আমাকে অপমান করলো, তাতে তোমার কোনো যায় আসে না। আর আমি একটা কথা বলেছি, ওটাই অপমান হয়ে গেল। বেশি কথা বলো না। তুমি যে সিকিউরিটি গার্ডের কাজ করো, আমাকে তো কই একবারও বলনি। কেন? তোমার বুঝি প্রেস্টিজে বাজছে? রিয়াজ, বাহ তুই না বাহ, এই কদিনে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। and caring for each other.
তোমার এখন আসার টাইম হলো? হ্যাঁ। তুমি মদ খেয়েছো? আর ওই ছেলেটা কে ছিল? ওটা আমার বয়ফ্রেন্ড, ও আমাকে অনেক ভালোবাসে। সি তুই না সি, তুমি এতটা নিচে নেমে গেছো? আর কতটা নিচে নামবে তুমি? তুমি বেশি বকো না তো, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। চেম্বারে পেশেন্টের চাপটা একটু বেশি ছিল। কখন থেকে এটা হচ্ছে? কাল রাত্রি থেকে, মানে কাল রাতেও একটু ড্রিঙ্ক করেছিল। ঠিক আছে, আমি দেখছি। তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। মানে? আরে আপনি বাবা হতে চলেছেন। আজ আমি ভীষণ খুশি। ঠিক আছে, আমি এখন আসছি। মিষ্টিটা কিন্তু পাওনা রইলো। কি ব্যাপার, আজ এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? কারণ আমি এই খুশি চাই না। মানে? আমি এখন মা হতে চাই না, এ বাচ্চা আমি নিতে পারবো না। তুমি কি বলছো ভেবে দেখেছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার হাত ধরছি, তুমি এমন কিছু করো না যাতে আমাদের ভালোবাসার স্মৃতিটুকু নষ্ট হয়ে যায়। আমি এই বাচ্চা নিতে চাই না, চাই না, চাই না। তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে, কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। আর ইউ ম্যাড? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছি, তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, আমি তোমাকে মানিয়েও নিয়েছিলাম, কিন্তু তুমি এখন মা হতে চলেছো, এইটা আমি মানিয়ে নিতে পারবো না। বিশ্বাস করো, এই বাচ্চা আমি নিতে চাই না, কারণ এই বাচ্চার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, তোমায় আমি সময় দিচ্ছি, তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে, আর যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে। কোথায় যাচ্ছো? ডিউটিতে। একটু দাঁড়িয়ে যাও। কেন? আমি উকিল বাবুকে ফোন করেছি, উনি আসছেন। হঠাৎ উকিল কেন? আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি তোমায় ডিভোর্স দেব। ডিভোর্স? হ্যাঁ। এই দিনটা দেখার জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে? আরে তোমার জন্য আমার মা বাবার সময়কে ত্যাগ করেছি, তোমার চাকরির জন্য আমার শেষ সম্বল জমিটুকু হারিয়েছি, আর নিজেকে পরিণত করেছি একটা সিকিউরিটি গার্ডে। এই তোমার ভালোবাসা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সব পেপার রেডি করেছি ম্যাডাম, শুধু আপনাদের দুজনের সিগনেচার হলেই হয়ে যাবে। উকিল বাবু, আপনি কোন আইন অনুযায়ী আমাদের ডিভোর্স করাচ্ছেন? আপনি কি জানেন কোনো অন্তঃসত্ত্বা মহিলার সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না? আপনি কি বলছেন? সেটা আপনার মক্কেল খেয়ে জিজ্ঞেস করুন। ম্যাডাম, আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ।
সরি ম্যাডাম, এই অবস্থায় আমি আপনার ডিভোর্স করাতে পারবো না। আমি ডিভোর্স চাই, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। সরি ম্যাডাম, সেটা আপনি করতে পারবেন না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি কোনো চিন্তা করো না, তুমি ডিভোর্স চাও তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। শুধু বাচ্চাটা হওয়া পর্যন্ত এখানে থাকো। ভাবিনি কোনোদিন আমাকে ছেড়ে যাবি দূরে 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 বহু দূরে। ভাবিনি কোনোদিন আমাকে ছেড়ে যাবি দূরে 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 বহু দূরে। পাশানি সজনি চিনতে পারিনি এভাবে কাঁদাবে আমাকে, ভাবিনি পাশানি সজনি চিনতে পারিনি এভাবে কাঁদাবে আমাকে, ভাবিনি পাশানি সজনি। দেওয়ালের চারপাশে বেদনা ঘিরে ঘিরে আছে আসমান জুড়ে। দেওয়ালের চারপাশে বেদনা ঘিরে ঘিরে আছে আসমান জুড়ে জুড়ে। আমাকে করে ছেড়খানি এভাবে কাঁদাবে আমাকে, ভাবিনি পাশানি সজনি চিনতে পারিনি এভাবে কাঁদাবে আমাকে, ভাবিনি পাশানি সজনি। ভালোবাসা ছিল বুকেতে সুখ তুই দিলি না আমাকে। ভালোবাসা ছিল বুকেতে সুখ তুই দিলি না আমাকে। মনে ছিল আশা বাঁধব সুখের বাসা, কি ছিল অপরাধ তুই দিলি অপবাদ। চেয়েছিলাম তোকে মারলি বুকে বুকে দিলি ছুরির আঘাত। পাশানি সজনি চিনতে পারিনি এভাবে কাঁদাবে আমাকে, ভাবিনি পাশানি সজনি পাশানি সজনি। কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে, আপনি এখন ভিতরে যেতে পারেন। আজ তোমায় মুক্ত করে দিলাম,
তুমি উকিলকে বলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও, আমি সই করে দেবো। ইয়াসিন আছে বাড়িতে? হ্যাঁ আছে। কি আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওকে একটু ডেকে দেন না, ওকে আমার ভীষণ প্রয়োজন। আপনি ইয়াসিনের কি হন? আমি ইয়াসিনের ওয়াইফ। ইয়াসিন বাইরে এসো, তোমাকে একজন ডাকছে। কে? আপনি কাঁদছেন কেন? কিছু না। খেয়ে না, মানেই তো কি হয়েছে, আমি তোমার মা, আমি তোমার বাবা। কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো এখন মুক্ত, তোমার তো এখন বয়ফ্রেন্ডের কাছে থাকার কথা। আমি ওখান থেকে চলে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার সন্তান আর তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। কিন্তু আমি চাই না। আরে যে মা তার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই মেরে ফেলতে চাই, সেই মায়ের কোলে আমার সন্তানকে আমি তুলে দিতে পারবো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমি এই পাপের সাজাও পাচ্ছি। তুমি এইবারকার মতো আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। একটা কথা কি জানো, কোনো বিবাহিত মেয়েকে কোনো ছেলে সংসার করার জন্য ভালোবাসি না, ভালোবাসি শুধু তার শরীরকে। কিন্তু তোমরা মেয়েরা বোঝোই না, শুধু না বোঝার কারণে আজ আমাদের দেশে হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমার মতো ভুল যেন আর কেউ না করে। এই নাও